আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রেসার কুকারে মুড়ি ভাজা। তো প্রথমে আমি এখানে নিয়েছি আপনার চালের মাঝে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে এর মাঝে আমি এখন দিয়ে দেব অল্প একটু পানি। আসলে আজকে আমি দেখব যে প্রেসার কুকারে আসলেই কি মুড়ি ভাজা যায় নাকি, কারণ অনেক ভিডিও দেখেছি যে প্রেসার কুকারে খুব সুন্দর মুড়ি আপনার ভেজে ফেলে। তা আমি আজকে ট্রাই করব। তো পানিটা দেওয়ার পরে এখন আমি একটা খুন্তি দিয়ে খুব ভালো করে চালটাকে নেড়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, একদম লো না হাই হিটেও না, মিডিয়াম রাখতে হবে। তো আমি প্রথমেই চালটাকে একটু ভালো করে আপনার নেড়ে চেড়ে নিচ্ছি। ছোটোবেলা দেখতাম দাদি মাকে অনেক সুন্দর করে আপনার মুড়ি ভাজে লাকড়ির চুলায়, এবং সেই সিস্টেমটা অন্য ধরনের ছিল। আজকে আমি কিছুটা সেই সিস্টেম অবলম্বন করব, দেখব যে প্রেসার কুকারে আপনার মুড়িটা ভাজা হয় কি না। তো চালটা আপনার একটু যখন পানিটা শুষে নেবে তখন আপনার খুন্তিটা উঠিয়ে নিয়ে আমি কুচি দিয়ে আপনার চালটাকে নেড়ে চেড়ে নেব। কুচি বলতে এখানে আসলে আপনার শলার যে ঝাড়ু আমরা বলি ওই ধরনেরই আপনার, কিন্তু অল্প একটু গুছার মতো করে নিয়ে এটাকে নেড়ে নিতে হয়। এটা কিন্তু গ্রামের পদ্ধতি, কারণ গ্রামে মুড়ি ভাজার সময় এই ধরনের করে আপনার নেড়ে নেয়। তো এইদিকে কিন্তু আমি বালুটা গরম করে নিচ্ছি, আর বালুটা কিন্তু এখানে আমার অনেক গরম হয়ে গেছে অলরেডি। তো বালুটাও আমি এখানে গরম করছি। আমি বলেছি প্রথমেই যে অনেকটা আমি গ্রামের পদ্ধতিতে আসলে মুড়িটা ভাজার চেষ্টা করব, দেখব যে প্রেসার কুকারে আদৌ কি মুড়ি ভাজা হয় কি না। আসলে আমরা অনেক কিছু দেখি ভিডিওতে, অনেক কিছু মনে হয় আসলে সত্যি, তো সেটারই পরীক্ষা আজকে যে কতটুকু সত্যি হয়। তো চালটা যখন দেখব যে একটু আপনার ফুটে ফুটে যাচ্ছে, তো এই পর্যায়ে কিন্তু আমি বালুটা ঢেলে দেব চালের মাঝে। আর বালুটা কিন্তু অনেক গরম অবস্থায় আমি ঢেলে দিলাম। তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে আমি এটাকে 1 মিনিটের মতো রাখবো, দেখব মুড়িটা আপনার হয় কি না। তো এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখেন কি অবস্থা, এটা চাল ভাজা হয়ে গেছে, একটু মুড়ি হয়নি। আসলে আমি এতগুলো ভিডিওতে দেখেছি যে এত চমৎকার করে মুড়িটা আপনার ভেজেছে, আমি ভাবলাম যে তাহলে মনে হয় মুড়িটা হবে। আমি কিন্তু এর মাঝে গ্রামের পদ্ধতিটা অবলম্বন করেছি, বালু, যেটা আমি আপনার বিশ্বাস করেছিলাম যে হয়তো বা মুড়ি হবে। তা আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু পুরোপুরি চাল ভাজা হয়েছে। আসলে সব ভিডিও দেখে আমাদের আসলে বিশ্বাস করতে নেই যে প্রেসার কুকারে মুড়ি ভাজা হয়ে যাবে। এটা আসলে এক ধরনের ধোঁকাবাজি ছাড়া কিছুই না। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।